রাশিগুলা চিনো যে কোনটা প্রথম রাশি, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়। তোমার এই অংশের পরে কমা আছে, তার মানে এটা প্রথম রাশি, কমার পরে এই অংশটুকু আছে, তার মানে এটা দ্বিতীয় রাশি, আর এবং এর পরে যে অংশটুকু আছে এটা হলো তৃতীয় রাশি। তার মানে তিনটা রাশি দেওয়া আছে, বের করতে বলছে যে গসাগু নির্ণয় করা। দেখো কতটা ইজি, অতএব গসাগু, দেখো গসাগু কত ইজি, গসাগু কত ইজি। দেখো গসাগু সমান তাহলে কিভাবে নিবা, তোমার যে প্রথমে সংখ্যাগুলো আছে কত আছে 36, তারপরে আছে 54, তারপরে আছে কত 90, এটা 54। সো এখন চিন্তা করো, তোমার যে প্রথমে যে সংখ্যাগুলো আছে আমি একটু সুন্দরভাবে লিখি, হ্যাঁ, ধরো 36, 54 আর কত 90। এই সংখ্যাগুলোর আগে তুমি গসাগু বের করবা, সংখ্যাগুলোর গসাগু বের করবা। তোমার গসাগু বের করার সিস্টেমের হলে এখানে তিনটা সংখ্যা আছে, তুমি এখানে এমন সংখ্যা লিখবা যা দিয়ে এই তিনটাকেই ভাগ করা যায়, ঠিক আছে। তার মানে 2 দিয়ে, দেখো 2 দিয়ে তোমার 36কে ভাগ করা যায়, হয় কত 18। 2 দিয়ে 54কে তুমি ভাগ করতে পারবা, ভাগফল কত হয় 27। 2 দিয়ে তুমি 90কে ভাগ করলে কত হয় 45 হয়। তারপরে আবার যদি এমন সংখ্যা থাকে যা দিয়ে তিনটাকেই ভাগ করা যায়, তাহলে তুমি এইভাবে তুমি রেখা টানবা, ঠিক আছে। তুমি দেখো তারপরে তোমার 3 দিয়ে সবগুলাকেই ভাগ যায়। 3 দিয়ে 18কে ভাগ করলে ভাগফল 6। 3 দিয়ে 27কে ভাগ করলে 3 নং কত 3 নং 27। তারপরে 3 দিয়ে 45কে ভাগ করলে ভাগফল কত হয় 15। আবার তুমি 3 দিয়ে ভাগ করতে পারবা, 3 দিয়ে ভাগ করলে তোমার এটা হয় 2, 3 দিয়ে এটাকে ভাগ করলে 3, 3 দিয়ে 15কে ভাগ করলে ভাগফল 5। এখন এক ছাড়া অন্য কোনো কিছু আছে যা দিয়ে এই তিনটাকে ভাগ যায়? আর কিন্তু না, এমন সংখ্যা নাই যা দিয়ে তিনটাকে তুমি ভাগ করতে পারবা এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে। তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে এটার গসাগু কত হবে? গসাগু হবে এই যে সাইডে যে সংখ্যাগুলো পাইলা, এই নিচের সংখ্যাগুলো না, জাস্ট সাইডের যে সংখ্যা 2, 3 আর 3, এগুলা গুণ করে দিবা। 2 আর 3 গুণ করলে কত হয় 6, 6 আর 3 গুণ করলে কত হয় 18। তার মানে সংখ্যা ক্ষেত্রে আমরা কত পাইলাম 18। তারপরে তোমার এই যে বৃত্তিগুলোর ক্ষেত্রে দেখো, এখানে বৃত্তি কি আছে এ, এইখানে কি আছে এ, এইখানে কি আছে এ। তোমার তিনটা রাশিতেই থাকতে হবে, তুমি ওইটা নিতে পারবা গসাগু। আর নিবা কিভাবে? তোমার নিতে হবে যেখানে একদম নিম্ন পাওয়ার আছে, ওই ভিত্তির সর্বনিম্ন যে পাওয়ার, ওই ভিত্তিটা নিতে হবে তোমার, ওই ভিত্তি সহ পাওয়ারটা নিতে হবে। দেখো এইখানে এর পাওয়ার 2, এইখানে এর পাওয়ার 5, এখানে এর পাওয়ার 4, তাহলে কম পাওয়ার কোনটা? এইটা, এর পাওয়ার কত 2, মানে সর্বনিম্ন যে পাওয়ার যুক্ত যে ওটা নিতে হবে। তারপরে এইখানে তোমার দেখো বি স্কোয়ার, এখানে কিন্তু বি নাই, তিনটাতেই যে যদি থাকে তাহলে তুমি নিতে পারবা গসাগুর ক্ষেত্রে, যেহেতু নাই আর নেওয়া যাবে না। তাহলে সি এর ক্ষেত্রে, সি ভিত্তির ক্ষেত্রে দেখো সি এর পাওয়ার 4, সি এর পাওয়ার 2, এখানে সি এর পাওয়ার 2, তারপরে সর্বনিম্ন পাওয়ার, তাহলে পাওয়ার যুক্ত ভিত্তি কোনটা? সি স্কোয়ার, তাহলে তুমি সি স্কোয়ার নিবা। তারপরে ডি এর ক্ষেত্রে এখানে ডির পাওয়ার 5, এখানে ডির পাওয়ার 4, কিন্তু এই তৃতীয় রাশিতে কিন্তু ডি ভিত্তি নাই, সো তুমি এটা নিতে পারবা না। তাহলে এইটাই হলো নির্ণয় গসাগু, এইটাই কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমার অষ্টম শ্রেণীর একটি অঙ্ক। একইভাবে আমি সপ্তম শ্রেণীর, আমার গণিত কোর্সে সপ্তম শ্রেণীর, অষ্টম শ্রেণীর এবং নবম দশম শ্রেণীর তোমাদের গণিত কোর্স চালু আছে। জাস্ট আমি স্ক্রিনে দেখাচ্ছি যে অষ্টম শ্রেণীর গণিত কোর্সে প্রতিটা অধ্যায় তুমি সমাধান পাবা, প্রতিটা অধ্যায় তোমার সমাধান পেয়ে যাবা। মানে আমার কোর্সে তোমার সপ্তম শ্রেণীর একটা গণিতের ফুল কোর্স, অষ্টম শ্রেণীর একটা গণিতের ফুল কোর্স, নবম দশম শ্রেণীর একটা গণিতের ফুল কোর্স চালু আছে। ওই কোর্সগুলোতে তুমি যে কোনো সময় ভর্তি হইতে পারবা 2026 সালের যে কোনো সময়, কারণ ক্লাসগুলো হলো তোমার রেকর্ডেড ক্লাস, ভাইয়ার রেকর্ডেড ক্লাস। আমি তোমাদেরকে ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো দেখাচ্ছি যে আমার কোর্সের ক্লাসগুলো কিভাবে আমি প্রতিটা অধ্যায় সমাধান করিয়েছি। মাত্র কোর্সের মূল্য আমি বলে দেই, তারপরে তোমরা দেখো সপ্তম শ্রেণীর কোর্সের মূল্য 410 টাকা, গণিতের ফুল কোর্স, মানে একবার 410 টাকা দিয়ে ভর্তি হলে তুমি একদম তোমার বার্ষিক পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবা। অষ্টম শ্রেণীর কোর্সটাও 410 টাকা, আর নবম দশম শ্রেণীর কোর্সটা হলো 510 টাকা। আমি এখন একটু স্ক্রিনে তোমাদেরকে ক্লাসগুলো দেখাই। দেখো আমার গণিত কোর্সের ফেসবুক প্রাইভেট গ্রুপে আমি চলে আসছি। এইখানে তোমার গণিতের একটা অষ্টম শ্রেণী গণিতের ফুল কোর্স, এখানে 88 জন স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে। তোমার দেখো অধ্যায় 4 কিভাবে সমাধান করাইছি। অধ্যায় 4 এই একটা অধ্যায়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে প্রথমেই এই যে অধ্যায় 4 এটা হলো পর্ব 1। এইখানে তোমার এই ক্লাসটা কয় মিনিটের ক্লাস আমি একটু তোমাদেরকে দেখাই। এটা অধ্যায় 1-এর 1 ঘন্টা 33 মিনিটের ক্লাস। এইটা তোমার অনুশীলনী 4.1 এই ভিডিওতে তোমার
সমাধান করাইছি, মানে এই প্রথম ভিডিওতে আর দ্বিতীয় ভিডিও, দুই ভিডিওতে অনুশীলনী 4.1 এর যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক ভাইয়া করাই দিছি। এই যে 50 মিনিটের ক্লাস দ্বিতীয় পর্বটা, তার মানে এইটা হলো অনুশীলনী 4.1, মানে অধ্যায় 4 কিভাবে কমপ্লিট করছি, এটা হলো পর্ব 1, এটা পর্ব 2। আর এইখানে যে পর্ব 3, এটা হলো 4.2, 4.2 ফুল কমপ্লিট করছি, একদম 4.2 ফুল কমপ্লিট করছি। তোমার 1 ঘন্টা 56 মিনিট এখানে পড়াইছি। সো আশা করি সকলে ভালো আছো। ঠিক আছে, সো এইটা হলো 1 ঘন্টা 56 মিনিট, মানে 2 ঘন্টার মতো ক্লাস করাইছি। 4.2 এর যত অঙ্ক আছে ভাইয়া ফুল কমপ্লিট করে দিছি। এই যে 4.3 ভাইয়া করাইছি পর্ব 4 এ, তোমার 4.4 করাইছি পর্ব 5 এ। দেখো এই যে 4.4 এর তোমার এইখানে তোমার ক্লাসগুলো নিছি, ঠিক আছে। তারপরে তোমার এই যে পর্ব 6 কি করছি, তোমার 4.4 করাইছি। পর্ব 7 এ তোমার চতুর্থ অধ্যায়ের যত রকমের এমসিকিউ আছে ভাইয়া করাইছি, ঠিক আছে। পর্ব 7 এ এমসিকিউ গুলা করাইছি। সো এইভাবে তারপর তাছাড়া এখানে আরো আপলোড করা হবে, এটা 18 ঘন্টা আগে আপলোড করছি এই ভিডিওটা, ঠিক আছে। তোমরা যারা ভর্তি হবে এই ভিডিওগুলো দেখতে পারবা। তোমার এইখানে তোমার এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন পড়াবো, তারপর সৃজনশীল পড়াবো, তারপর অধ্যায় 4 পড়াইছি এইভাবে। তারপর তাছাড়া আরো অন্য অন্য অধ্যায় আছে, এই যে অধ্যায় 3 আছে পরিমাপ, ঠিক আছে। সো তোমরা যারা ভর্তি হবা, আমি ভর্তি প্রক্রিয়াটা আমি দেখাই দিচ্ছি। খাতার মধ্যে চলে আসলাম। যারা আমার কোর্সে যুক্ত হইতে চাও জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, 01877374740। একদম জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। অর্থাৎ তোমরা কি করবা, যারা সপ্তম শ্রেণীতে ভর্তি হবা তারা জাস্ট 777 লেখা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। যারা অষ্টম শ্রেণীতে ভর্তি হবা তারা 888 লিখে জাস্ট এই নাম্বারে মেসেজ দিবা, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। আর যারা নবম দশম শ্রেণীতে ভর্তি হও, নবম শ্রেণীর জন্য 99 লিখে মেসেজ দিবা। আর দশম শ্রেণীর জন্য তোমরা জাস্ট 10 লিখে মেসেজ দিবা, ঠিক আছে। নবম শ্রেণীর জন্য জাস্ট 999 লিখে মেসেজ দিবা। আর দশম শ্রেণীতে ভর্তি হলে 10 লিখে মেসেজ দিবা, ঠিক আছে। মেসেজ দিলেই তোমাদেরকে ভর্তি প্রক্রিয়াটা দেওয়া হবে। ওই গ্রুপে আমি যুক্ত করে নিব তোমাদেরকে। ধন্যবাদ সকলকে।